আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? সপ্তাহ ঘুরে আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এবং ওই ধারাবাহিক অনুষ্ঠান দানবীরদের ঘটনা, যারা দানশীল ব্যক্তি রয়েছেন তাদের ঘটনা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনতে পাই। আজকে ইনশাআল্লাহ আমরা লান তানালু যে আয়াত, সূরা আলে ইমরানের 92 নং আয়াত, গত সপ্তাহেও এই আয়াতের আলোকে কিছু ঘটনা সংঘটিত হওয়া আপনাদেরকে শুনিয়েছিলাম। আজকে ইনশাআল্লাহ তারা এই আয়াতের উপর আমল করতে গিয়ে কিছু দানশীল ব্যক্তি, কিছু দানবীর, কিছু আল্লাহওয়ালা, ইনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনাবো। মন উজ্জীবিত হবে, হৃদয় শান্তি লাগবে। আল্লাহ যদি চায় আমল করলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে সফল হবার একটা ব্যবস্থা হয়ে যাবে। শুরুতে আসুন দরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের পেয়ারা নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা আমার উপর অধিক হারে দরুদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। যদি আমরা পবিত্রতা বুঝি, অধিক সুন্দর পবিত্রতা, সেটা হচ্ছে দরুদে পাক। তো আমরা চেষ্টা করব দুনিয়াতে, এখানে কোনো সন্দেহ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। আমরা যদি চাই পবিত্রতা হাসিল করব, কারণ আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে বেশি পছন্দ করেন, যারা তওবা করে তাদেরকে বেশি পছন্দ করেন। আসুন মোহাব্বত নিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ পারার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমরা কখনোই কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাস্তায় আপন প্রিয় বস্তু ব্যয় করবে না। তো এই ঘটনার আলোকে ইনশাআল্লাহ কয়েকটা ঘটনা শুনব। তো এর পদটিকায় রয়েছে হযরতে সাইয়েদনা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতা মুবারাকা অবতীর্ণ হওয়ার পর নিজের উৎকৃষ্ট ও দামি ঘোড়া দরবারে মুস্তাফা অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে উপস্থিত হলো এবং আরজ করলেন এটা আল্লাহর জন্য সদকা। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের আমল শুরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারাকে ইরশাদ করা মাত্রই তাদের আমল শুরু হয়ে যায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়া তার সন্তান সাইয়েদনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিলেন। হযরতে সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিয়ত তো সদকা করা ছিল, আমার নিয়ত ছিল সদকা করা, আর এটা আমার সন্তান হযরতে সাইয়েদনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিলেন। ইরশাদ করলেন, আল্লাহ তাআলা তোমার সদকা কবুল করেছেন, আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের ওয়াসিলায় আল্লাহ পাক আমাদের ক্ষমা হোক। ইসলামের সেকেন্ড খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট লিখে পাঠালেন যে আমার জন্য একটি দাসী ক্রয় করে পাঠিয়ে দিন। আর ইনি পাঠিয়ে দিলেন। দাসীটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই পছন্দ হলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতে করিমা লান তানালু, ওই আয়াতে করিমা শেষ পর্যন্ত তেলাওয়াত করে দাসীটাকে আল্লাহর রাস্তায় মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন, যেটা তাফসিরে তাবারি তৃতীয় খণ্ডের 346 পৃষ্ঠা
7990 হাদিসে মুবারাকার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ, কতই সৌভাগ্য আমাদের মাঝে যদি ওই ধরনের আত্মত্যাগ দেওয়ার, নিজের পছন্দনীয় বস্তু সখী হবার যদি মন মানসিকতা আমাদের আসতো। এখন তো আমরা বড় বড় সখী তো লেখা থাকে, অর্থাৎ দানবীর, বড় বড় দানবীর, বড় বড় শিক্ষা অনুরাগী, সমাজ কল্যাণ কামী, কত কিছু পোস্টারের মধ্যে লেখা থাকে, বাস্তবে কিন্তু ভিন্নতা। আল্লাহ পাক দয়া করুক। আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুকে বিসর্জন দেওয়াটো, যখন আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় জিনিসকে আমার রাহে কুরবানি দাও। প্রিয় জিনিসের মধ্যে তিনি হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়েছেন। অনেক বছর পর সন্তান আল্লাহ পাক দিয়েছেন, আর সেই সন্তান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তিনি কুরবান দিচ্ছে। তো কুরবানি কবুল, আল্লাহ তাআলা জান্নাতে দুব্বা প্রেরণ করে দিয়েছে। আমাদের নিয়তটা কি? আল্লাহ তাআলার দরবারে নিয়তটা যদি পরিশুদ্ধ হয়, মকসদ যদি সত্যিকার ভালো থাকে, সে কামিয়াবি হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাকে রিটার্ন করে দেয়। আল্লাহ তাআলার রাহে গেলে সেটা যায় না, সেটা ফেরত আসে। আমরা তো উৎকৃষ্ট মানের জিনিস আল্লাহ তাআলার রাহে দিব দূরের কথা, সবচাইতে যেটা বঞ্চনার, সবচেয়ে যেটা নিম্নমানের, নিম্ন কোয়ালিটির, যেটা নিজে পছন্দ করি না, আমরা ওটা অপরের জন্য পছন্দ করি। আল্লাহ তাআলা দেওয়ার নিয়ামত থেকে, আল্লাহ তাআলা যা দান করেছেন ওই নিয়ামত থেকে, ওই রিজিক থেকে অপরের জন্য রিজিকের অর্থাৎ খাবারের ব্যবস্থা করে দেওয়া, ওই পরিধানের কাপড়ের মতো অপরকে পরিধান করানো, নিজের চয়েস মতো অপরকে চয়েস করে দেওয়া, এ ধরনের মন মানসিকতা কিন্তু আমাদের নাই বললেই চলে। দে জজ্বা তু এসা তেরা নম পর দো पसंदीदा चीज़ें लुटाया इलाही, पसंदीदा चीज़ें লুটায়া ইলাহি। আল্লাহ পাক আমাদেরকে এরকম জজবা আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাকের প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবাগণের আলোচনা শুনলে মনের মধ্যে ভালো লাগে, প্রশান্তি লাগে। সুবহানাল্লাহ। তাদের অনুপ্রেরণা আমাদেরকে অনুপ্রাণিত করে আল্লাহ তাআলা রাহে দেওয়ার জন্য। তাদের যে জজবা, তাদের যে মন মানসিকতা আমাদেরকে সত্যি প্রশংসনীয় করে তোলে। সুবহানাল্লাহ। নিজের প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাহে দান করার একটি ঈমান উদ্দীপক ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন এবং ইনশাআল্লাহ তাআলা শোনার পরে যদি আমল করতে পারি, দুনিয়া আখিরাতে সফল হওয়ার সৌভাগ্য অর্জন হবে। হযরতে সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী। তিনি মদিনা মুনাওয়ারার নিকটবর্তী এক জনবসতিতে তিনি থাকতেন। তো জীবনযাপনের জন্য তার নিকট কয়েকটি উট ও একজন দুর্বল রাখাল ছিল। বেশি কিছু ছিল না। দেখেন, দানবীর যারা রয়েছে, দানশীল ব্যক্তি, দেওয়ার ক্ষেত্রে যদি মাইন্ডটা ফ্রেশ থাকে তো উনি কোন লেভেলের দানবীর হয়ে থাকে ইনশাআল্লাহ শুনবো। বেশি উঠ না, কিন্তু কিছু উট ছিল কয়েকটি, আর দেখভাল করার জন্য দুর্বল একটা রাখাল ছিল। একথা বনু সুলাইম গোত্রের এক অধিপতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার নিকট উপস্থিত হয়ে আরজ করলেন, হুজুর, আমাকে আপনার সঙ্গ অবলম্বন করার অনুমতি প্রদান করুন, যাতে আপনার ফয়েজে বরকত হাসিল করতে পারি। আপনার রাখালকেও সহযোগিতা করব। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গ দেওয়ার ক্ষেত্রে এই শর্ত আরোপ করলেন যে আপনাকে আমার আনুগত্য করতে হবে, আমার কথাগুলো মানতে হবে। আরজ করলেন কোন বিষয়ে? বললেন, যখন আমি আমার সম্পদ হতে কোনো কিছু দান করতে বলি তবে সবচেয়ে উত্তম বস্তু দান করতে হবে। ইনাকে সাপোর্ট দেওয়ার জন্য অপর সাহাবী উপস্থিত। আমরা বলি তুমি আমার সাথে থাকবে, আমার সম্পদকে সেভ করবে,
বাতিল মালগুলা যেগুলো চলে না সেগুলো দিয়ে দিবে, ভালোগুলো তুমি রক্ষণাবেক্ষণ করবে। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত কেমন? সদকা করার ব্যাপারে আসলে সবচেয়ে উত্তম জিনিসটা তোমাকে বাছাই করে তোমাকে দিতে হবে। আচ্ছা, তিনি তা মেনে নিলেন এবং এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকতময় সঙ্গ লাভ করার ক্ষেত্রে ধন্য হলেন। একদিন হযরতে সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আরজ করলেন, হুজুর, এখানকার নদীর পাশে কিছু দরিদ্র লোক বাস করে, সম্ভব হলে তাদেরকে কিছু সাহায্য করুন। সুলাইমি গোত্রের অধিপতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হুকুম দিলেন, একটি উট নিয়ে আসুন। আমি রওনা হয়ে গেলাম। সবচেয়ে উত্তম উটটি নিয়ে আসার জন্য ইচ্ছা করলাম, যেহেতু তিনি আমাকে শর্ত দিয়েছেন সদকা করার ব্যাপারে, দান করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম জিনিসটা বাছাই করে নিয়ে আসবা। এখন তিনি বললেন যে সবচেয়ে উত্তম উটটা দেওয়ার জন্য আমার ইচ্ছা করলাম, কিন্তু আমার মনে আসলো এই উটটা হযরতে সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহনের কাজে আসবে। তাছাড়া উটটি অনুগত, এটা রাখলে ভালো হয়, এটার বাহনের জন্য ইনি মজবুত আছে, এটা এই গোড়াটা, তাহলে আমি অন্যটা দিই। তো উদ্দেশ্য শুধু দেখেন, উদ্দেশ্য তো শুধু মাংস বন্টন করা, তাহলে একটা মোটা তাজা কোনো একটা উট জবাই করে কুরবান করে এটা মাংস বন্টন করে দিবে দরিদ্রের মাঝে, হয়ে গেল। কিন্তু এই যে গোড়াটা সবচেয়ে ভালো, অনুগত এবং বাহনের জন্য কাজ আসবে, সেটা তো কেন কোরবান করব? কোরবান করতে গুস্ত দিয়ে দিলে হয়ে গেল। দেখেন লজিক কিন্তু এটা ঠিক আছে, কিন্তু ঘটনা কি করছে মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো বলল, আমি এটার পরিবর্তে অন্য উটগুলো হতে সবচেয়ে উত্তম উটনি পেশ করলাম। এটা বাদ দিয়ে, যেটা বাহনের কাজে আসবে ওনার, এটা বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে যেটা সর্বোত্তম একটা উটটি আমি পেশ করলাম। বললেন, আপনি খেয়ানত করেছেন। দেখেন আল্লাহ ওয়ালার দের মাইন্ডটা কেমন। সাহাবিয়ে রাসূল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন, আপনি খেয়ানত করেছেন, আমি বুঝে গেলাম, এবং ওই উটনি এনে পেশ করলাম। তো দেখেন হুজুর, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন, যে নদীর তীরে কয়টি ঘর রয়েছে তা গণনা করে আসুন এবং তাতে আমার ঘরও শামিল করুন, যতটা খরচ আমারটাও শামিল করুন। অতঃপর উট জবাই করে, উট কুরবান করে জবাই করে যতটি ঘর আবাদ রয়েছে সমানভাবে গোশত বন্টন করে দিবেন। কোনো গোশতের মধ্যে এদিক সেদিক করা যাবে না, একটি টুকরাও যাতে আমার বেশি না আসে সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখুন। আদেশ পালন করা হলো। কাজ শেষে আমাকে ডেকে বললেন, আপনি কি আমার দেওয়া অঙ্গীকার ভুলে গিয়েছিলেন? দেখেন বাঁশ সব বন্টন করে দিল, ওই যে বাহনের উটটা রেখে দিল, দেওয়ার পর অন্য উটগুলোর থেকে যেটা উত্তম সেটা নিয়ে জবে করে মাংস বন্টন ডিস্ট্রিবিউট করে দিলেন সবার মাঝে, হত দরিদ্রদের মধ্যে, এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমানভাবে একটা ভাগ দিলেন, যত ঘর ছিল সবাইকে দিলেন। এবার বললেন, আপনি কি আমার অঙ্গীকার ভুলে গিয়েছিলেন? তখন তিনি আরজ করলেন যে আমার কৃত ওয়াদা অঙ্গীকার স্মরণ ছিল, আমার মনে ছিল, কিন্তু সর্বপ্রথম ওই উটটি নিয়ে এসেছিলাম, কিন্তু আমার মনে আসলো যে আপনার এই উট বাহন এবং আপনার অনেক কাজে আসবে, কেবল আপনার প্রয়োজনের তাগিদে সেটা আমি রেখে দিয়েছি, আপনার প্রয়োজনের তাগিদে আমি এটা রেখে দিয়েছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, বাস্তবে কি আমার প্রয়োজনের প্রতি আপনি লক্ষ্য রেখে এটা বাদ দিয়েছেন, এটা আলাদা করেছেন? আরজ করলাম, জি হুজুর, আমি এটাই করেছি, অন্য কোনো উদ্দেশ্য না। বললেন, আমার প্রয়োজনের দিন কোনটা তাকে আপনাকে বলবো না? কোন দিনটা আমার প্রয়োজন, কোন সময়টা আমার বেশি প্রয়োজন আমি কি বলবো না? শুনে নিন, আমার প্রয়োজনের দিন তো ওই দিন হবে যেদিন কবরের গর্তে একা রেখে আসা হবে, বাকি থাকবে আমার পরিত্যক্ত সম্পদ, আমার মাল দৌলত পরিত্যক্ত সম্পদ। সেটা তিনজন হকদার রয়েছে, তিনজন অংশীদার রয়েছে। এক নম্বর হচ্ছে তাকদীর তথা ভাগ্যলিপি, যা তার অংশ নিয়ে যাওয়ার ব্যাপারে কারো প্রতি ভ্রুক্ষেপ করবে না। আমার সম্পদ থেকে যেটা যার তকদির আছে সে তো নিয়ে যাবে। আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে উত্তরাধিকারী। বলা হচ্ছে যারা আপন মৃত্যুর অপেক্ষায় রয়েছে, তো কখন আপনি মারা যাবেন তার কোনো ঠিক নেই, মারা যাওয়ার পর উত্তরাধিকারগণ এগুলোর মালিক হয়ে যাবে। নাম্বার 3, তৃতীয় অংশীদার আমি নিজেই। বলা হচ্ছে তাকদীর উত্তরাধিকারগণ সম্পদ নেওয়ার ব্যাপারে কারো পারোয়া করবে না,
তারা নিজেরাই তারা নিয়ে নেয়, যার তাকদিরে লেখা আছে সে নিয়ে যাবে। আমার সন্তান সাথে উত্তরাধিকার তারা এগুলো বুক করবে, কারোর প্রতি পারোয়া করবে না। তবে আমি আমার সম্পদ থেকে আমার অংশ নেওয়ার ক্ষেত্রে কেন আমি পিছিয়ে থাকবো? অর্থাৎ যে জিনিসটা, যে মালটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, গরিব অসহায়ের জন্য নিজের দান সদকা থেকে যে অংশটা আল্লাহ পাকের রাহে খরচ করবে, সেটা খরচ হচ্ছে না। ভাগ্যে লেখা, ওটা ভাগ্যের যার যার তাকদির আছে সে নিয়ে যাবে তাকদিরে লেখা অনুসারে। নিজের সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন, বাগদাররা ভাগ নিয়ে নিবে, এগুলো যার যার আপন করে নিবে। কিন্তু যে জিনিসটা আমি আল্লাহ তাআলার রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করব, সেটা আমার হবে। তো কেন আমি আমার অংশটা নিব না? দেখেন কেমন চালাক। যতপরি উত্তম সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, নিজের আখিরাতের জন্য আমি সঞ্চয় করব না? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে জিনিসটা বলে দিলেন। এটা বলে তিনি চতুর্থ পারার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, যে কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমরা কখনোই কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাস্তায় আপন প্রিয় বস্তু ব্যয় করবে না। এবং বললেন, এজন্য যে সম্পদ আমার নিকট সবচেয়ে বেশি পছন্দ, যে সম্পদ আমার কাছে সবচেয়ে পছন্দ, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে নিজের আখিরাতের ভান্ডার আমি তৈরি করছি। সবচেয়ে উত্তম জিনিসটা আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ব্যয় করে আমি আমার আখিরাতের সঞ্চয়কে বৃদ্ধি করছি। সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, ইনার আত্মত্যাগ, নিজের পছন্দের বিষয়, নিজের পছন্দের উটকে বিসর্জন দেওয়া, আল্লাহ কেমন উত্তম পরিবেশ তিনি ক্রিয়েট করেছেন। নিজের পছন্দনীয় বিষয়, নিজের পছন্দনীয় উট আল্লাহ তাআলার রাহে ব্যয় করা, গরিব অসহায়দের মাঝে বিলীন করা, এমন ঘটনা খুবই কমই মিলে। সদা সর্বদা বিনামূল্যের সম্পদ অর্জনের নেশায় আমাদের হৃদয় মগ্ন থাকে। কিভাবে আমি সম্পদটা অর্জন হবে? বিশেষত যে জিনিসটার প্রতি বেশি নফস বেশি যায়, ওটা মানুষ ধরে রাখতে চায়। আর যে জিনিসটার ক্ষেত্রে দ্বীনি সম্পর্ক, যেমন দ্বীনি কিতাব ক্রয় করা, ওটা মানুষ খরচ করতে চায় না। দ্বীনি পরিবেশের জন্য খরচ করতে চায় না। তালিবে ইলম, যারা কোরআনে পাকের তালিম নিচ্ছে, যারা আলিম হচ্ছে, তাদের জন্য খরচ করতে চায় না। হত দরিদ্রদের জন্য খরচ করতে মন চায় না। কিতাব কেনার জন্য, কোরআনে পাকের তেলাওয়াত, কোরআন কেনার জন্য, হাদিয়া দিয়ে সংগ্রহ করার জন্য, দ্বীনি কিতাব গ্রহণ করার জন্য, বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামের জন্য চাঁদা দেওয়ার ক্ষেত্রে নফস চায় না। কিন্তু যেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালো কাজে ব্যয় হবে, সেটা আখিরাতে আমার জন্য সঞ্চয় হচ্ছে। দ্বীন ইসলামের জন্য যেটা ব্যয় হচ্ছে আল্লাহ পাকের রাহে, সেটা আমার সঞ্চয় হচ্ছে। আর যেটা নাই, সেটা যেগুলো খরচ হচ্ছে, এটা তো খরচ, যেটা খরচ করে ফেলছি চলেই যাচ্ছে, আর যেটা রেখে যাব উত্তরাধিকাররা নিয়ে যাবে। আমার জন্য আমি সঞ্চয় করা হচ্ছে, আখিরাতের জন্য সঞ্চয় করা হচ্ছে আল্লাহ তাআলার রাহে বেশি পরিমাণে দরকার, যেটা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতে মুবারাকার উপর আমল করেছেন। সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী, ফরমান আপনাদেরকে শোনাই, যাতে করে সম্পদের লোভ লালসা একটু কমে আসে, আখিরাতে প্রস্তুতি গ্রহণ করার জন্য যাতে সহজতর হয়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, লোকেরা বলে আমার সম্পদ, আমার সম্পদ, অথচ তার সম্পদে 3 ধরনের উপকার রয়েছে। নাম্বার 1, যাকে নিঃশ্বাস করেছে, যেটাকে শেষ করে দিছে, এটা এক ধরনের উপকার, খাইছে তো কিন্তু শেষ হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে, যা পরিধান করে পুরাতন করেছে, সেটা ফিনিশ হয়েছে, উপকার তো দিছে। 3 নম্বর হচ্ছে, দান করে আখিরাতের জন্য সঞ্চয় করেছে, কিংবা সম্পদ ছেড়ে যেতে হবে, কেননা তা অপরের জন্য রেখে যেতে হবে। ওটা ছেড়ে যেতে হবে, এটা ছেড়ে কবরে চলে যেতে হবে, কিংবা অপরের জন্য উত্তরাধিকারের জন্য রেখে আসতে হবে। তাহলে ছেড়ে চলে গেলেও উত্তরাধিকারের উপকার আসবে, কিন্তু আমার উপকার কি? যদি দান করে আখিরাতের জন্য সঞ্চয় করেছে। যদি দান করে একটা খেয়েছি চলে গেছে, পরিধান করেছি শেষ হয়েছে, আর একটা যেটা আছে সেটা যদি আমি রেখে যাই উত্তরাধিকার উপকার পাবে। আর যদি আমি আল্লাহ পাকের রাহে কিছু নিজের জন্য সঞ্চয় করি, তো সেটা আমি কবরে পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 1582 পৃষ্ঠায় 2959
হাদিসে মুবারাকার মধ্যে এটা ইরশাদ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া মেহেরবানি যে আল্লাহ পাকের প্যারা নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে কে এমন রয়েছে যার নিকট তার আপন সম্পদের চাইতে উত্তরাধিকার সম্পদ পছন্দ? আচ্ছা, সবাই নিজের ভালোটাই নিজে ভালো চায়, যে ভালোটা আমি খাবো, ভালোটাই আমি পরিধান করব, ভালোটাই আমি ভালো বাসস্থানের মধ্যে থাকবো। তো নিজে ভালো থাকতে গিয়ে নিজের পরিবার পরিজন সবার মিলে যায়। তো নিজেরটা মানুষ নিজেরটা আগে খেয়াল করে, নিজের। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কে এমন রয়েছে যার নিকট তার আপন সম্পদের চাইতে উত্তরাধিকারের সম্পদ বেশি পছন্দ? উত্তরাধিকার বলতে আমার পরবর্তী যারা উত্তরাধিকার হবে তাদের সম্পদ পছন্দ হবে, এটা তো তাদের হয়ে যাবে। তো নিজের জন্য তো নিজেরটাই। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এমন কি হতে পারে যার নিকট আপন সম্পদ হতে অপরের সম্পদ পছন্দ হবে? এটা কোন ব্যক্তি? বেকুবও তো বলবে স্বাভাবিকভাবে যেটা আমার আরেকজনেরটা পছন্দ করবে না, নিজের জন্য পছন্দ করবে। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম বলল, তো এর উত্তরে সরকারে দু আলম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপন সম্পদ হচ্ছে তাই যা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা হয়, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করে পূর্বেই পৌঁছে দেওয়া হয়। আমরা যেমন কেউ স্যালারি পেল, বেতন ঢুকলো, সব ব্যাংকের মধ্যে সে খরচ করার পরে কিছু অংশ অবশিষ্ট রাখে, বা যতটুকু সে উদ্বৃত্ত রাখতে পারে সে সেভিংস করে, যে টাকাটা গুচ্ছিত রাখার চেষ্টা করে, জমি কিনবে, এটা কিনবে, এটা করবে, ফিউচারের জন্য চিন্তা ভাবনা করে। আমাদের ফিউচার কবর। তো বলা হচ্ছে আপন সম্পদ হচ্ছে তাই, ওটাই আপন সম্পদ, এটা আরেকজনের সম্পদ না, যেটা আমি যাওয়ার আগে, কবরে পৌঁছার আগে প্রস্তুতিমূলক আগে থেকে সঞ্চয় করছে আল্লাহ তাআলার রাহে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিলেন। এবং যা অবশিষ্ট রেখে যাবে তা উত্তরাধিকারের সম্পদ। এখন নিজে খাইয়া না খাইয়া, যেটা সত্য কথা, মানুষ চিন্তা করে আমার পরিজন ভালো থাকবে, নিজের ভালো স্যালারি পাক কিংবা না পাক, নিজে জুতো বালাদান পরিধান না করে, নিজে ভালো কাপড় পরিধান না করে, ভালো না খেয়ে, সবাই পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সবাই সর্বোচ্চ চেষ্টাটুকু করে, কারণ এরা আমাদের আপনজন, মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন, এরা তো বাইরে না, তাদের খুশি একজন ছেলে মানুষের খুশি। কিন্তু নিজের খুশিটুকু বিসর্জন দিয়ে তাদের খুশিটা দেখে নিজের খুশি, একটা কখনো কি আমরা খেয়াল করেছি? আমি যে পরকালে যাব, তারা কি আমার জন্য ইসালে সওয়াবের জন্য কি আমার সম্পদ থেকে কোনো কিছু কি আল্লাহর রাস্তায় সফর করবে? এটা খুব কমই হয়ে থাকে। আর যারা সৌভাগ্যবান, চেষ্টা করে ভালো একটা কাজ করলে মা বাবার জন্য ইসালে সওয়াব করে। সন্তানকে যদি নেককার বানানো যায়, সেক্ষেত্রে আপনার গচ্ছিত সম্পদকে তারা ভালো কাজে ইউজ করবে। এখন ভালো কাজে ব্যবহার হবে না কি কাজে ব্যবহার হবে, তাদের যতটুকু প্রয়োজন ততটুকু তো আমরা তাদের জন্য রেখে যাই, এটা অবশ্যই ভালো কাজ। কিন্তু এমন তো নয় যে কৃপণতার বশীভূত হয়ে আল্লাহর রাস্তায় না দিয়ে, যাকাত না দিয়ে, গরিবের হক মেরে এত টাকা পাহাড় করলাম কাদের জন্য? ওই বেকুব নিজের জন্য না, নিজে তো খাইতে পারে না। মানুষ একজন কত খাইতে পারে, মানুষ একজন কত পরিধান করতে পারে, মানুষের সামনে এত খাবার টেবিলে, সে তো অসুস্থ, তার তো খাইলে তো তার কোলেস্ট্রল বেড়ে যাবে, খাইলে তো তার ডায়াবেটিস বেড়ে যাবে, খাইতে পারে না। ওই খাবার যা কিছু সম্পদের পাহাড় পরের জন্য, যখন কবরে চলে যাবে এইগুলো আপন থাকবে না, আর সবাই নিজের আপনজন, সবাই পর হয়ে যাবে। তাহলে এত গাধার মতো খাইটা খাইটা জিন্দেগিতে মানুষের সাথে 2 নম্বরে ব্যবহার করে ফায়দা কি? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আসছে রমজানুল মুবারক, বেশি পরিমাণে দানের হাতকে প্রসার করে আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আমরা আমাদের পার্শ্ববর্তী ব্যক্তিবর্গ, আমাদের পাশের লোকজনের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে গরিব বানিয়েছেন, অসহায় বানিয়েছেন, তো ওই অসহায় ব্যক্তিবর্গের মধ্যে তাদের হক একটা আমাদের সম্পদের সাথে কিন্তু জড়িত আছে, এটা আলাদা করতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক, নিসাব পরিমাণ সম্পদ কি? 52.5 তোলা রূপা, তত সম পরিমাণ ক্যাশ টাকা,
কিংবা ব্যবসায়িক অর্থ, মোটামুটি কারো ক্যাশ টাকা, কারো থেকে টাকা পাওনা আছে ওই টাকা, হ্যাঁ, কারো কাছে টাকা পাচ্ছে আর কি, ওই টাকা, ব্যাংকের টাকা, ক্যাশ টাকা, ব্যবসার নিয়েতে যে সমস্ত জিনিস কেনা হয়েছে ওই সমস্ত বিষয় সবগুলো প্লাস করে কর্জ বাদ দিয়ে ওই অ্যামাউন্টটা যদি 52.5 তোলা চাঁদির সম পরিমাণ পৌঁছে যায়, 52.5 তোলা চাঁদি অর্থাৎ রূপার মূল্য, আপনি বাজারে গিয়ে জিজ্ঞেস করেন কয় টাকা বর্তমান মূল্য, বর্তমান মূল্য যা হয় 1,000-1,200 টাকা করে যদি হিসাব করেন, যেটা আপনি বর্তমান মূল্য যেটা দাঁড়াবে, 52.5 তোলা চাঁদির দাম বেশি তো হবে না, 60 থেকে 70 হাজারের মধ্যে যেটা হয় আর কি, এটা আপনি হিসাব করেন, তাহলে এই টাকা কার নাই? এতটুকু অর্থ নাই কার? তো আমি ছোটখাটো ব্যবসা করতেছি, আমার অনেক কর্জ, তো কর্জ তো বাদ দেন, আপনার অ্যাসেট, আপনার যেটা মূলধন আছে, ক্যাশ টাকা, ব্যাংকের টাকা, যে টাকাটা আপনি মানুষ থেকে পাচ্ছেন, যার থেকে আপনি দেনা আছেন, দেনা পাওনা যদি আপনি নিষ্পত্তি করে সব কিছু ক্লিয়ার করে আপনি একটা ক্যালকুলেট মারেন না, এই টাকাটা যদি আপনার যদি কারো 1 লাখ টাকা থাকে তো 2,500 টাকা আসতেছে মাত্র, 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ টাকা আসতেছে, হয়তো যার বেশি আছে তার সে পরিমাণে 2.5%, 40 টাকা 1 টাকা, আর যার কম আছে তার কম আসতেছে, ব্যবধান এতটুকুই। তো আফসোস যাকাত দিচ্ছে না। তো রমজান আসন্ন রয়েছে, আমি অনুরোধ করব হিসাব কিতাব করে, পরিপূর্ণ একটা হিসাব করে আমরা আল্লাহ তাআলার রাস্তায় যাকাত প্রদান করি। আল্লাহর রাস্তায় আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা যাকাত বের করে যথোপযুক্ত জায়গায় ব্যয় করি, এবং দাওয়াত ইসলামের দ্বীনি ফান্ডেও আমরা একটা উল্লেখযোগ্য অ্যামাউন্ট আমরা জমা করাই, অপরকে উৎসাহিত করি। ইনশাআল্লাহ নেকির দাওয়াত প্রচারের জন্য, মানুষকে সংশোধনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য উত্তম প্ল্যাটফর্ম দাওয়াত ইসলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে দান অনুদানের ক্ষেত্রে হাতকে প্রসার করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।